তো প্রথমেই আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে বিস্কিটগুলি বা যে কোনো কিছু ট্রিট আপনাদেরকে সাহায্য নিতেই হবে। এখন যে যদিও ওর সেসব জিনিসের প্রয়োজন পড়ে না, ও এমনিই করতে পারে। ওরিও ওয়েট, ওকে হ্যান্ডশেক। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এরকম একটা ট্রিট নেবেন, নিয়ে ওর পায়ের কাছের থেকে একটু একটু করে তুলবেন সেই ট্রিটটাকে, আর বলবেন মুখে হ্যান্ডশেক। দেখবেন ওদের না মানে ইনস্ট্যান্ট এটা রয়েছে যে ওর জিনিসটাকে নেওয়ার চেষ্টা করবে, তো সেখান থেকেই কিন্তু জিনিসটাও শিখতে পারবে। হ্যান্ডশেক, হ্যান্ডশেক। হ্যাঁ, প্রথম প্রথম কিন্তু ওর এতটা পা উঠবে না, তখন আপনাকে এটা দেখিয়ে দিতে হবে, বা গুড গার্ল বা গুড বয় এরকম বলতে হবে, দিয়ে সেই ট্রিটটা দেবেন। আবার একটা ট্রিটের অংশ নেবেন, আবার পায়ের কাছে যাবেন, হ্যান্ডশেক, হ্যান্ডশেক, হ্যান্ডশেক। ও কিন্তু জানে বলে ফটাফট হাতটা তুলে নিচ্ছে। আপনাদের কিন্তু ট্রেনিং দেওয়ার সময় একটু ধৈর্য ধরতে হবে, প্রথমেই কিন্তু করবে না, করতে চাইবে না। আচ্ছা, হ্যান্ডশেক, 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 হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, আমি যেহেতু দুটো হাতেই শিখিয়েছি ওকে, তো একটা হাতে করার পরে আমি ওকে যেটা বলি, এই যে দেখুন, এটা ধরার জন্য নিজে থেকেই কিন্তু চেষ্টা করবে। এই যে এই জিনিসটা যখনই করবে তখনই আপনাকে ওর হাতটা ধরে ফেলতে হবে, এরকম ভেরি গুড ঝাঁকিয়ে বলে দিতে হবে। এবার আমি যেটা শিখিয়েছি সেটা হচ্ছে আদার হ্যান্ড। আদার হ্যান্ড না, এটা হ্যান্ডশেক, আদার হ্যান্ড, এই যে পরের হাতটা দিয়ে দিল এগিয়ে। তো এইভাবে আর কি আপনাকে শেখাতে হবে। আমি বারবার করে একটাই কথা বলছি, যেটা কিন্তু ওয়েট, এটা কিন্তু সময় সাপেক্ষ, ওয়েট সময় সাপেক্ষ একটা ব্যাপার। তো সেটা আপনাকে দেখতে হবে যে ও হাতটা কিন্তু তুলতে ওর সময় লাগবে। ও যেমন অনেকটা হাত তুলতে পারে, যেমন ওকে যদি আমি বলি হাই ফাইভ, ও এতটা তুলে দেবে, কারণ ও জানে হাই ফাইভটা কি, হাই ফাইভ। কিন্তু প্রথম প্রথম দেখবেন আপনার বাড়ির পোষ্যটি কিন্তু অতটা তুলবে না হাত, তখন আপনাকে ওই নিচেই রাখতে হবে হাতটাকে, ওকে ধরানোর চেষ্টা করতে হবে, এরমভাবে শুয়ে পড়বে, আবার ওঠাতে হবে। হ্যাঁ, বসার পজিশন যেন এরকমই থাকে সেম, শুয়ে যেন না পড়ে। এবার এই যে হাতটা দিল, গুড গার্ল বা গুড বয় দিয়ে ট্রিটটা দিলেন। ওকে, আদার হ্যান্ড, আদার হ্যান্ড, আদার হ্যান্ড, বাবা ভেরি গুড, ট্রিটটা দিলেন। দেখি, এই দেখি বললে কেন করছিস? ওকে ওয়েট। ওর সামনেও যদি আমি কোনো খাবার রেখে দিই, ও সেই খাবারটা খায় না, যেটা খুব প্রয়োজনীয় একটা একটা শিক্ষা একটি পোষ্যর জন্য। তার কারণ হচ্ছে তাতে ওদের ফুড অ্যাগ্রেশন হয় না প্রথমত, দ্বিতীয়ত আপনার খাবারেও কখনো মুখ দেবে না। তো সেটা শেখানোর জন্য আপনাকে ওই ওয়েট ট্রেনিংটা দেওয়াটা খুব প্রয়োজন, এবং কোনটা আমার খাবার কোনটা ওর খাবার সেটা বোঝানোটা খুব প্রয়োজন। তো আমি আজকে শুধু হ্যান্ডশেকটাই শেখাচ্ছি। এই যে দিচ্ছেন দেখবেন, ওটা হচ্ছে ন্যাচারাল ইনস্টিংক্টস, ওদের হাতটা উঠবেই, আপ আপ, হ্যান্ডশেক, হ্যান্ডশেক, গুড। এবার আমি যদি ওপরেও তুলি, ও তুলবে, কারণ ও জানে হ্যান্ডশেক, গুড। আদার হ্যান্ড, ভেরি গুড। কিন্তু আপনাদের এটা করতে সময় লাগবে, তখন আপনাদেরকে এই হ্যান্ডশেক, হ্যাঁ গুড, এই জিনিসটা আপনাকে করতে হবে। এবং অবশ্যই প্রত্যেকবার যখনই ও একটু হলেও করতে পারবে তখন ওকে গুড, ভেরি গুড বলে ট্রিটটা দিতে হবে। সেক্ষেত্রে ওই মোটিভেশন, ওরা একটুখানি মোটিভেট হয়, ওদের মনে হয় যে বা আমাকে তো ভালো বলেছে, তো তখন ওরা আর একটু ভালো করে জিনিসটা করার চেষ্টা করেন। বসো, বসো। আর আমরা কিভাবে মোটিভেট হবো? সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিকে রিং করে দিলে, এবং আপনাদের যা যা কিছু আমাদের কাছে কোয়ারিজ রয়েছে, আর নেই বাবা, আর নেই, বসো, আর নেই, আর নেই, আর নেই, আর নেই, আর নেই গো, আর নেই গো, হয়ে গেছে গো, হয়ে গেছে। তো আপনারা অবশ্যই
আমাদেরকে সেই কোয়ারিজগুলো জানান এবং অবশ্যই আমাদেরকে লিখুন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য মতন আপনাদেরকে সাজেস্ট করার, গাইড করার যতটা সম্ভব। এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে এই রিলেটেড, ট্রেনিং রিলেটেড আর কী ধরনের ট্রেনিং আপনারা দেখতে চান অবশ্যই দেখাবেন। এবং এক্সারসাইজও কী কী ধরনের করা যেতে পারে, কী কী ধরনের খেলা যেতে পারে সেগুলোর সম্পর্কেও কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো। তাই অবশ্যই আমাদের সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।